নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে ছাত্র জনতার কাতারে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন নাহিদ ইসলাম। ২৬ ফেব্রুয়ারি বুধবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন, উপদেষ্টা হওয়ার আগে তার কোনো ব্যাংক হিসাব ছিল না। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসেবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলন হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। নাহিদ ইসলাম আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা ক্রয় করা হয়নি। তার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে ৩৬,০২৮ টাকা রয়েছে। একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নিজের বা তার পরিবারের কারো নামে বাংলাদেশে কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া নাহিদ ইসলাম তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে বলে লিখেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে সোনালী ব্যাংকের হিসাব বিবরণী দিয়ে নাহিদ ইসলাম বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে এই তথ্য যাচাইযোগ্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।